উপর থেকে আসলে যেমনটি মনে হচ্ছে যে ধোঁয়ার যেই কুণ্ডলী সেটি আসলে থেমে থেমেই খানিক পরপরই আসছে, যদিও ভেতরে আপনিও জানাচ্ছিলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী তারাও জানাচ্ছিলেন আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং ব্যবসায়ীরাও তাদের আসলে যে মালামাল সেটি একটু ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে। আমরা জেনেছি যে আসলে এই মার্কেটটিতে যখন অস্থায়ী আসলে এর আগে 2016 সালে আগুন লাগার পর ব্যবসায়ীদের যখন অস্থায়ীভাবে আসলে মার্কেটটি করে দেওয়া হয় এবং ছোট ছোট দোকানের কারণে এইখানে ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি, প্রায় 300-400 ব্যবসায়ী এই মার্কেটের ভিতরে ব্যবসা পরিচালনা করেন বলে জানিয়েছেন এখানকার পাশের মার্কেটে যারা রয়েছেন। বিশেষ করে সেই ব্যবসায়ীরা বলছিলেন যে এখানে বেশ কয়েকশো ব্যবসায়ী রয়েছে এবং সেই সংখ্যাটি প্রায় 3 থেকে 400। এবং এই আগুনের যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি নিশ্চয়ই এখনই বলা যাবে না, হয়তো আরও খানিক পরে বা আরও একটু সময় গড়ালে এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। তবে বেশ ভালোই বা ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারে যে কম নয় সেটি বোঝা যাচ্ছে আসলে। এবং যেটি বলছিলাম যে আসলে ধোঁয়ার পরিমাণ মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, সেটি এখনও দেখতে পাচ্ছেন একটু পরপরই আসলে ধোঁয়ার পরিমাণটি বেড়ে যাচ্ছে। যেটি হয় কোথাও আগুন নিয়ন্ত্রণে আনার পরও বেশ খানিকটা সময় ধোঁয়ার কুণ্ডলী থেকে যায়, কিংবা কোথাও লুকিয়ে থাকে আসলে ছোট ছোট আগুনের কুণ্ডলী, যেটি আবার পরে হয়তো ভয়াবহতার রূপ নিতে পারে। সেজন্যই ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীরা এখনও তাদের যেই চেষ্টা বা আগুন নিয়ন্ত্রণের কর্ম পদ্ধতি সেটি একেবারে বন্ধ করে দেননি, তারা সেই চেষ্টাটি এখনও চালিয়ে যাচ্ছেন। ভেতরের দিকেও তারা প্রবেশ করেছেন, আমরা দেখেছি বিভিন্ন তাদের যন্ত্রপাতি নিয়ে, হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় তাদের লাইট নিয়ে খুঁজে খুঁজে দেখছেন আসলে কোথায় কোনো ধরনের আশঙ্কা, নতুন করে আগুন বৃদ্ধির কোনো আশঙ্কা আছে কিনা সেটি তারা খুঁজে খুঁজে দেখছেন। তবে এখন পর্যন্ত যতদূর বলা যায়, যদিও তাদের ভাষ্য অনুযায়ী এবং বাইরে থেকে যতটা সাধারণ দৃষ্টিতে মনে হয় আগুনের ভয়াবহতা আর নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম, তারপরেও যতটা সম্ভব চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সেটির চেষ্টাই চলছে। এবং জানেন যে ব্যবসায়ীরা যেই চেষ্টাটি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুক্ষণ আগেও তার ব্যবসায়ীদের স্বজন যারা রয়েছেন তারাও এসে বেশ আসলে কান্নার রোল পড়ে গিয়েছিল। বেশ কয়েকদিন আমরা দেখেছি তাদের স্বজনদেরও যেহেতু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে। তবে আরেকটি বিষয় আসলে যেটি সাধারণত এই মার্কেটের ভেতরে সাধারণত কেউ থাকেন না, তবে তারপরও যেহেতু কাঁচা বাজার এবং ফজরের আজানের বা নামাজের পরপরই আগুন লাগে এবং কাঁচা বাজারে যেহেতু ব্যবসায়ীরা খুব সকাল থেকেই তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, সে কারণে যদি কেউ আগে এসে থাকেন সেটি আসলে এখনই বলা যাচ্ছে না যে ভেতরে কোনো হতাহতের ঘটনা এখনও রয়েছে কিনা সেটি। তবে সম্ভাবনা অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী বা পাশের যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন সেরকমের সম্ভাবনার তুলনামূলক বেশ খানিকটা কম। তারপরও হয়তো বেশ সময় গড়ালে হয়তো সেটি বলা যাবে যে আসলে ভেতরে কি অবস্থা বা কোনো ক্ষয়ক্ষতি বলতে হতাহতের কোনো ঘটনা রয়েছে কিনা। তবে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো সন্ধান পাইনি, সেরকম কোনো খবর পাইনি। দেখতেই পাচ্ছেন আসলে যে উপর থেকে যেমন খানিক পরপর ধোঁয়া যেমনটি গড়াচ্ছে, পুরোপুরি ধোঁয়া আসলে কমছে না, একটু পরপরই ধোঁয়া বাড়ছে। এবং ভেতরের দিকে ব্যবসায়ীরা তাদের যে মালামাল, কাঁচা বাজারের অনেক ধরনেরই মালামাল বিক্রি হয়ে থাকে, সাধারণ গতানুগতিক কাঁচা বাজারের বাইরেও বিভিন্ন ধরনের স্প্রে বা মুদি সামগ্রী যেমনটি রয়েছে, বা নানান কারণে আসলে ডিসিসির এই দুটি মার্কেট বা ডিসিসির এই অংশটি, পুরো অংশটি আসলে বিখ্যাত, বিশেষ করে পাইকারি বিক্রির কারণে বেশ পরিচিত। এবং যেহেতু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এইখান থেকে আসলে মালামাল সরবরাহ করা হয়, ফলে এইসব মার্কেটগুলোতে স্বাভাবিকভাবেই মালামালের পরিমাণটি অনেক বেশি থাকে এবং কোনো একটি দুর্ঘটনার কারণে ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে ব্যবসায়ীদের জন্য বেশি হয়ে থাকে। যদিও অন্যান্য যারা প্রতিবেশী রয়েছেন তারা পুরোপুরি আসলে বলতে পারছেন না এখনই যে কী রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি টাকার অঙ্কে কতটা হবে, তবে বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই সেটি মনে করছেন। যেটি বলছিলাম আসলে যে খানিক পরপরই ধোঁয়ার যে কুণ্ডলী সেটি বাড়ছে, যেমন এখনও আসলে ধোঁয়ার কুণ্ডলীটি বাড়ছে এবং সাধারণ চোখেও দেখতে বেশ কষ্ট হচ্ছে, সেই অবস্থাটি রয়েছে। এবং যেই ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতি সেটি যেটি বলছিলাম আসলে বারবার, যেটি আসলে তাদের
ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে যেটি বলছিলাম, এবং এবং ফায়ার সার্ভিসের যে কর্মী বাহিনী রয়েছে তারা সেই এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরাও দেখছি যে তারা কয়েকটি জায়গা থেকে কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের আমরা চেষ্টা করেছি। তারা বলছিলেন যে প্রায় 20টি ইউনিট কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং শেষ পর্যন্ত সেই তাদের অব্যাহত চেষ্টা সেটি রয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব বাহিনী রয়েছে তারাও যোগ দিয়েছে, স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, রেড ক্রিসেন্ট সহ আরও যেসব বাহিনী রয়েছে তারাও যোগ দিয়েছিলেন এই আগুন নেভানোর কাজে। এবং সেই কার্যক্রমটি এখনও চলছে। ব্যবসায়ীরাও তাদের নিরাপদ অবস্থান বা তাদের যেই মালামাল রয়েছে সেটি নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সব জায়গা থেকে। এবং কিছুক্ষণ আগেও দেখছিলাম যে রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছেন তারা ব্যবসায়ীদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানাচ্ছিলেন বারবার, যেহেতু ভেতরে আসলে এখনও ধোঁয়া বেরোচ্ছে, ফলে কোথাও কোনো আগুন লুকিয়ে থাকা, বিশেষ করে মার্কেটের যেই পূর্ব অংশটি রয়েছে, এবং ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শী বা যারা প্রতিবেশী ছিলেন তাদের কথা অনুযায়ী যে মার্কেটের উত্তর পূর্ব অংশ থেকেই আসলে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি সাধারণত এখনও প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সেটি আসলে বিদ্যুতের কোনো শর্ট সার্কিট বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। এবং কয়েকজন ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে এই যে দুটি মার্কেটই ডিসিসি বা এর এই যে অস্থায়ী যে মার্কেট এই অংশ সবখানেই বিদ্যুতের ব্যবহার কমিয়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, তবে সেটি আসলে ব্যবসায়ীরা কতটা মানছিলেন সেটিও নিশ্চয়ই তদারকির বিষয়। কারণ বলা হচ্ছিল যে এই যে অস্থায়ী মার্কেটের ভেতরেও অনেক ডিপ ফ্রিজ বা অন্যান্য যেসব অধিক বিদ্যুৎ ব্যবহারের জন্য যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছিল। সেটি কোনো ওভারলোড কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়েছে কিনা সেটি আসলে এখনই প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, তবে দুঃখিত, প্রাথমিকভাবে বলছিলেন যে মার্কেটের উত্তর পূর্ব অংশ থেকেই আসলে আগুনের সূত্রপাত হয়েছিল, এবং সেই অংশটি থেকে ধোঁয়া এখনও পুরোপুরি কমে আসেনি। এবং ওই অংশটি আসলে মার্কেটের ভেতরের দিকের অংশ, কারণ মার্কেটের প্রবেশ দ্বার আসলে এর দক্ষিণ পাশ, পশ্চিম পাশ এবং উত্তর পাশের দিয়েই প্রবেশ করে, তবে যে পূর্ব পাশের যে অংশটি সেটি আসলে এক ধরনের পেছনের অংশ। এবং সে কারণেই ফায়ার সার্ভিস বা রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছেন তারা বারবার ভেতরের ব্যবসায়ীদের প্রবেশের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বনের কথা বলছেন, যে বড় ধরনের কোনো আর দুর্ঘটনা ঘটতে না পারে সেটি এড়িয়ে যাওয়ার জন্যই তারা বলছেন যেন সতর্কভাবে সবাই যার যার নিরাপত্তা রেখে যেন মালামাল সরানোর কাজটি করেন। যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের যেই ব্যবস্থা সেটি এখনও অব্যাহত রয়েছে। আমরা তাদের বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্যদের দেখছিলাম যে তারাও বেশ আহত হয়েছিলেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।